আমি বারবার বলছি না বন্ধুরা, যে সর্ষের মধ্যে ভূত থাকলে হোমিওপ্যাথির উন্নতি হবে কি করে? সর্ষের মধ্যে ভূত। হোমিওপ্যাথি শিক্ষা প্রতিষ্ঠানে পলিফার্মেসি, হোমিওপ্যাথি দর্শন বোঝে না, যারা চাকরি বাড়ি করছে, মেডিকেল অফিসার, অধ্যাপক, তারাই যদি হোমিওপ্যাথি না বোঝে, হোমিওপ্যাথি না জানে, ওই যে বলি না যে কোনো পোস্টে দাও করে ঢোকা আর হোমিওপ্যাথি প্র্যাকটিস জানা বা শেখা আলাদা। তো এই সমস্ত যদি মেডিকেল অফিসারদের প্রেসক্রিপশন হয় অ্যান্টিমটার 30, জাস্টিসিয়া মাদার, জিঙ্কামেট 6, একটা বাচ্চার সর্দি কাশি লাগার ধার, তাদের যদি এই প্রেসক্রিপশন হয় তাহলে কী করে চলবে? এরা এখন এই মেডিকেল অফিসারদের থেকে আবার কলেজে পড়াতে নিয়ে যাচ্ছে, এরা কলেজে ক্লাস করাচ্ছে, পড়াচ্ছে, এরা নিজে প্রেসক্রিপশন করছে। একটা ক্যালকিরিয়া কার্ভের বাচ্চার জন্যে যদি ব্যাকোফা মাদার, ব্যারাইটা কার্ভ 200, ফসফরাস 30 মশলা মুড়ি বানায়, তাহলে এদের তো আবার গভর্নমেন্ট বলছে যে মেডিকেল অফিসার থেকে আমরা পড়াতে নেব। তাহলে কী পড়াবে, কী শিখবে ছেলেরা? এই তো চলছে কার্বোভের ঠিক, মানে সখানেক ওষুধ হয়ে যাচ্ছে, প্রত্যেক বাড়ি 4টে করে ওষুধ। তো চাকরি বাকরি করছে মেডিকেল সেন্টার, হসপিটালে, তারা ওই চালাচ্ছে, মাস গেলে বেতন পাচ্ছে, কোনো অসুবিধা নেই। বাচ্চারা দেখতে মোটা ছোটা থলথলে চেহারা, ডিম খেতে ভালোবাসে, সর্দি কাশি প্রায় লাগে, মিষ্টি ভালোবাসে, ডিজার ফর সুইটস, সল্ট, মাইল্ড টেম্পারামেন্ট, ফিয়ারফুলনেস, নার্ভাসনেস, চিলি পেশেন্ট। সো দ্য মেডিসিন ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ক্যালকিরিয়া কার্বনিকা অনস ডেইলি ইন দ্য মর্নিং। কিন্তু সেখানে গোটা 50-60 ওষুধ পড়ে গেছে, যার ভিতরে কোনো নো ক্যালকিরিয়া। যখন যেটা মনে আসছে তাই চলেছে, থানকুনি মাদার, জেলসিমিয়াম 200, ফসফরাস 30, ব্যারাইটা কার্ভ 200। মানে হোমিওপ্যাথির শেখেনি যারা, হোমিওপ্যাথির শেখেনি। সেটা ক্যালকিরিয়া কার্ভের কোনো মাথা মুন্ডু নেই। তাকে সামান্য 18-19 ছেলেও ক্যালকিরিয়া কার্ভ প্রেসক্রিপশন করতে পারে। যে ছেলেটা দেখতে, চেয়ারে দেখতে, থলথলে চেহারা, মোটা সোটা দেখতে, ডিম ভালোবাসে, ঠান্ডা স্বভাব, ভয় ভীতি বেশি, ঘাম বেশি, কিন্তু সেখানে 50টা ওষুধ চলছে। সো দিস ইজ দ্য হোমিওপ্যাথি ইজ রানিং in our country, and that's why homeopathy is going to destruct in our country like the western countries, and these fellows are responsible for these, my friends.